কি লেখা আছে শোনো বইটাতে শুধু। তুমি আজকে খাবে না তো বিরিয়ানি? শুধু ভাত খাবে তো? না। তাহলে কি খাবে? বিরিয়ানি। না না, আজকে রুহির জন্য বিরিয়ানি নয়। ওপারে যাবে না এখানেই থাকবে? এখানে থাকবে। আজকে কেমন হয়েছে, পাপা কেমন বিরিয়ানি বানিয়েছে একটু বলে দাও। থামস আপ একবারে, বাহ বাহ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এইদিকে দেখো সকাল সকাল রুহি সোনা উঠে গেছে ঘুম থেকে ফুল এনার্জি নিয়ে। আমার শরীরে কষ্ট হয়নি তো? তুমি বাড়ি চলে এসছো তো? না বাবারে, কারেন্টে হাত দেয় না, হাতে শর্ট লেগে যাবে। দেখেছো ঘুম থেকে উঠে আজকে সব দেখতে পেয়েছে, সব কিছু নিয়ে। তাই বলছে মা এটা দেখবো ওটা দেখবো করছে। তাই ঘুম থেকে উঠে এখন বাজে 10টা। সেই কাল রাতে তোমাদের দেখিয়েছিলাম তখন ঘুমিয়েছিল, আর এতক্ষণে সে ঘুম থেকে উঠলো। তাহলে তোমার বাড়িতে তুমি শেষমেশ ফিরলে নাকি? কত দূর থেকে এসেছে গো রুহি নিজের বাড়িতে। ওফ, কি পড়ছো তুমি? এটা দেখি কি বই, এটা এটা কি বই দেখি। ও এই বইটা দেখো পুরীতে একজন আমাদেরকে দিয়েছিল, সেই বইটাই নিয়ে এখন বসেছে। এটা কে দিয়েছিল গো মা তোমাকে? আঙ্কেলটা দিয়েছিল না? হ্যাঁ, এখানে কি লেখা আছে আমি তো পড়েও দেখিনি। রুহির কাছে এই বইটা, তাহলে কোনখানে লেখা আছে? ওই পাতাতে লেখা আছে। কি লেখা আছে শোনো বইটাতে শুধু। এসো মা লক্ষ্মী লেখা আছে। এটা কি? এটা শ্রীকৃষ্ণের বই। তাহলে কিসের বই এটা? গোপাল দাদার বই? তোমার বই? তাহলে কার বই এটা? ও এটা লক্ষ্মী মায়ের বই। আচ্ছা, লক্ষ্মী মায়ের গান লেখা আছে নাকি? ও নিজের মতো করেই বইটা পড়ে যাচ্ছে, মানে এটা আমাকে হাতেও দেয়নি। গোপাল দাদাকে মিথ্যি খাওয়াচ্ছে বলরাম দাদা। এই দেখো লাস্টে এই ছবিটা দেওয়া আছে তো, এইটা দেখে আমাকে সমানই জিজ্ঞেস করছে যে কৃষ্ণ দাদা গোপাল দাদা কি খাচ্ছে আর কে খাওয়াচ্ছে। এটা খুব সুন্দর মাম্মা। এটা মিষ্টি খাওয়াচ্ছে। গোপাল দাদা তো মিষ্টি খেতে ভালোবাসে তাই খাওয়াচ্ছে। বলরাম দাদা খাওয়াচ্ছে। বলরাম গোপাল দাদা দাদা, বুঝলে? রুহি বুঝতে পারছে না এগুলো এখনো। ঠাকুরের আশীর্বাদে কাল রাতে রুহির আর কোনো অসুবিধা হয়নি, সে আরামসে ঘুমিয়েছে। আর এই এতক্ষণে সে ঘুম থেকে উঠলো। তবে গোটা ঘরের অবস্থা খুব খারাপ। অলরেডি আমি সবকিছু আনপ্যাক করছিলাম, আর সমস্ত যা জামা কাপড় ধোয়ার রাখার সেগুলো সব রাখছিলাম। তার মধ্যেই আমার রুহি সোনাও ঘুম থেকে উঠে গেছে। এবার ওর খাবার জোগাড় করে তারপরে আবার সবকিছু ঠিকঠাক করব ঘরের। করতে হবে। কি খাবে তুমি আজকে বলো? করবো না কেন? রুহি খাবে না? ব্যাগটা আনবো, ওটা স্কুলে গেলে পাবে। স্কুলে কবে যাবে? কবে থেকে তোমার স্কুল? এতদিন তো স্কুল যাওয়া হয়নি, এবার স্কুল যেতে হবে নাকি? যাবে না? কবে থেকে স্কুল তোমার? ও কালকে থেকে স্কুল, ঠিক আছে। এখন দুদিন আবার ছুটি আছে, একবারে সোমবার থেকে স্টার্ট হবে। তাও ফোন করে জিজ্ঞেস করবো। এখন শুনছিলাম ছুটি আছে, তো একবার ম্যামের সাথে কথা বলে তারপর স্কুল যাওয়ার কথা। মানে এরপরেও ছুটি হতে পারে রুহির, তাহলে তার স্কুল যাওয়া হবে না, স্কুলের ব্যাগও নেওয়া হবে না। তাহলে ম্যামকে একবার জিজ্ঞেস করবো। হ্যাঁ, রুহিকে স্কুলে নিয়ে আসবো, যদি বলে হ্যাঁ নিয়ে আসো তাহলে নিয়ে যাব, ঠিক আছে? শোনে থাক। চলো রুহির জন্য একটু খাবার ব্যবস্থা করি। সকাল সকাল সকালে কি খাই এখন দেখি। কাল রাত থেকে কিন্তু কিচ্ছু খাইনি। এখানে বসো। কাল রাত থেকে কিন্তু রুহি কিচ্ছু খাইনি, তো সকাল সকাল ভাবছি একটু ভাতই করি। তারপরে জানি না এখন কি করবে সে। তুমি সকালে কি খাবে আগে বলে দাও। এখানে ভাত খাবে? না একদম নয়, ওখানে যেও না, পড়ে যাবে, ধূপ হয়ে যাবে, তখন কি হবে? রেলিংটা লাগিয়ে দেবো। রেলিংটা তো খুলে দিয়েছি। যা, রেলিংটা ধরে ধরে রুহি যেত, এখন আর যেতে পারছে না। পাপাকে আবার রেলিং লাগিয়ে দিতে বলবো?
আচ্ছা তাই লাগিয়ে দেবো, দিয়ে তুমি যাবে, ঠিক আছে? পাপা কই? পাপা কাজে গেছে তো, অনেকদিন ছুটি কাটিয়েছে, এবার কাজে যেতে হয়েছে পাপাকে। মা এদিকে ট্রলি থেকে সব জামা কাপড় আমি বার করে ফেলেছি, যে জিনিসগুলো কাচতে হবে সেগুলো সব বাইরে রাখলাম, আর যেগুলো ভালো আছে সেগুলো ঘরেতেই রাখলাম। এবার চলো তাহলে, কি কোথায় যাবো এবার? কোথায় যাবে তুমি? তাহলে বাড়িতে এসে রুহির কেমন লাগছে একটু বলো শুনি। ভাল লাগছে বাড়িতে? তাহলে চলো আবার সাগরে চলে যাই। সাগর পাড়ে যাবে না এখানেই থাকবে? এখানে থাকবে। সাগরটা দ্বিতীয় দিন খুব রেগে গেছিল না, লাস্ট দিন। তাহলে আর যাবো না সাগর পাড়ে, নাকি বাড়িতেই থাকবো? আজকে হচ্ছে বিরিয়ানি, কদিন ধরেই তো বাইরে খাওয়া দাওয়া হচ্ছিল, সবার একদম ভালো লাগছিল না, তাই বাবা আজকে বললো যে বিরিয়ানি করতে বাড়িতে। প্রথমে ভাবা হয়েছিল যে দোকান থেকে কিনে আনবো, তারপর মনে হলো যে না, বাড়িতে একটু রান্না করে খাই, তাহলে একটু আরামসে শান্তিতে খাওয়া যাবে। তাই এখানে অলমোস্ট সবকিছু হয়েই গেছে, সকাল সকালই আজকে সব জোগাড় করে রেখেছিলাম। এদিকে এই যে বিরিয়ানি চালটা এখন হবে, আর এদিকে মাটনটাও দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি। মোটামুটি এদিকে সব কমপ্লিট। এদিকে রুহির ভালো লাগছে না, এখন ওর মোটামুটি রান্না করে আর ভালো লাগে না। বিরিয়ানি খাবে না তো আজকে? আজকে বিরিয়ানি কে খাবে? আজকে জানো বিরিয়ানি কেন হচ্ছে? স্পেশাল রুহির জন্য আজকে বিরিয়ানি হচ্ছে। আসার দিন থেকে শুরু করেছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। হ্যাঁ, আসার দিন থেকে বিরিয়ানি খাবো। বাবাকে বলেছিল যে আমাকে বিরিয়ানি খাইয়ে তারপরে বাড়ি নিয়ে যাবে। দেখেছো কেমন বদমাশি হচ্ছে, দেখেছো? হ্যাঁ, খুব দুষ্টু হয়ে গেছে দুদিন ওখানে গিয়ে, জানো? কামড়ে দিয়েছে আঙুলে। শুধুমাত্র রুহির জন্য আজকে তাও বিরিয়ানিটা হচ্ছে। আগের দিন তো এত রাত হয়ে গেছিল, সেখান থেকে তো আর বিরিয়ানি আনা যায়নি। মাম্মা আমার লাগছে, আঙুলটা কামড়ে দাগ করে দিল, দেখো এটা। দুষ্ট। কে বিরিয়ানি খাবে আজকে? রুহি তো খাবে না ধরো বিরিয়ানি, আজকে শুধু আমরা বিরিয়ানি খাবো। হ্যাঁ তাই? ভালো, বেঁচে যাবে। হ্যাঁ, ওর জন্য শুধু সাদা ভাত করে দেবো, শুধু সাদা ভাত খাবে, আর আলু ভাজা আছে, আলু ভাজা খাবে, ব্যাস। আর কিছু দেবো না ওকে। না না দেবো না, আজকে ওকে দেবোই না। দেখো তোমরা, আজকে কিছুতেই ওকে দেবো না। কি দেবো আজকে? তুমি আজকে খাবে না তো বিরিয়ানি, শুধু ভাত খাবে তো? তাহলে কি খাবে? বিরিয়ানি। না না, আজকে রুহির জন্য বিরিয়ানি নয়, দেবই না ওকে। আমি খাবো, পাপা খাবে, ঠাম খাবে, আর দাদা খাবে। হ্যাঁ, রুহি বাদ আজকে, তাই হবে। রুহিকে ঘুম পাড়িয়ে দেবো, দেখো বিরিয়ানি খাওয়ার সময়। ঘুম পাড়িয়ে দেবে মাম্মা? না না, ঘুমাবে না। না গো, তোমাকে নিয়ে একসাথে খাবো। এখন আবার রাখবো, অভিমান হলে কি করবে? চুপ হয়ে যাবে, কোনো কথা বলবে না এখন, জানো? প্রচুর অ্যাংরি হয়ে যায়। প্রচুর অ্যাংরি হয়ে যায়, চুপ হয়ে যায়, আর কোনো কিছু বলবে না, সারাই দেবে না। ওই সোনা, তোমাকে না দিয়ে খেতে পারি আমরা? তোমার জন্যই তো করছি, বলো সোনা। এদিকে তো বিরিয়ানি এখনো রেডি হয়নি, এখন ঠিকঠাক মানে সব মশলা দিয়ে বসানো হবে দমে। এদিকে রুহির বিরিয়ানি খাওয়া কিন্তু হয়ে গেল। কি দিয়ে খাচ্ছ বিরিয়ানি তুমি? একটু দেখি। হ্যাঁ দেখো, এটা হচ্ছে রুহির বিরিয়ানি চাল, আর একটু আজকে বেরেস্তা নিয়েছে। অন্যান্য দিন তো শুধু চালটাই খেয়ে নেয়, ওটাই ওর বিরিয়ানি খাওয়া হয়ে যায়। খাওয়া হয়ে গেছে, ভালো করে মাখাচ্ছে বেরেস্তাটা দিয়ে দিয়ে খাবে। আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট রুহির এখানে। এই শুধু শুধু বিরিয়ানি খেয়ে রুহি খুশি হয়ে গেছে। যা পড়ে যাচ্ছে বাবা চারিদিকে। পেঁয়াজ বিরিয়ানি খেয়েছি, পেঁয়াজ বিরিয়ানি আর খাবে না? পেট ভরে যাচ্ছে? বাহ, ওর অবস্থা দেখো। এদিকে ওর বাবা এদিকে চাল ঢালছে, আর ও কোলের মধ্যে কেমন ঢুকে বসেছে দেখো, ব্যাঙের মতো। কি রে? হ্যাঁ দেখো, এরকমই। ওখান থেকে আর কিছুতেই বেরোচ্ছে না, গরম তো। পালিয়ে এসো এদিকে। এদিকে রেডি করবে কি, ওর ওখানে তো গিয়ে বসে আছে। চলে এসো, একটু পরে যাবে। হ্যাঁ হ্যাঁ, সোনা মা আমার পালিয়ে যাচ্ছে। এবার কোন দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? রেগে গেলে নাকি? না না, বাসন মাজতে যাচ্ছে এবার। এই দেখো, সন্ধ্যেবেলা রুহি এখন খিদে পেয়েছে, কি খাচ্ছে? বিরিয়ানি। তখন শুধু শুধু চাল খেয়েছে, আর এখন দেখো বিরিয়ানি খাচ্ছে। পুরো একদম মশলা দেওয়াই খাচ্ছে দেখো, কারণ আজকে তো ঝাল ঠাল কিছু দিইনি, না পুরো লাইট লাইট হয়েছে খেতে, ওর জন্য ওর বেশ ভালোই লাগছে। বলো মা, মাটনটা দেবো একটু? আজকে কেমন হয়েছে? পাপা কেমন বিরিয়ানি বানিয়েছে একটু বলে দাও। কেমন বানিয়েছে গো পাপা আজকে? থামস আপ একবারে। বাহ বাহ বাহ, রুহির পছন্দ হয়েছে। তাহলে তখন না দুপুরে ঘুমিয়ে গেছিল, দিয়ে এখন ঘুম থেকে উঠে খিদে পেয়েছে, দিয়ে বলছে বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবো। না, আর ওর জন্যই তো ঝাল ঠাল দিই না, বলো।
আর বিরিয়ানির মাটনটাও না খায়, শুধু মাটন রান্না করে দিয়েছিলাম একদিন, সেদিন খাইনি একদম। বিরিয়ানি মাটনে তো ঝাল দেওয়া থাকে না, আসলে তা না, ওর বিরিয়ানি ওই স্মেলটা ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, ওকে বিরিয়ানির মতো করেই করে দিয়েছিলাম, পুরো ঝাল টাল ছাড়া, কিন্তু ও একদমই খেতে চাইছিল না। আর এইটাই ও একমাত্র খাবে, চাল টাল সব দেওয়া থাকে, একটা আলাদা একটা স্মেল থাকে না, ওটা ওর ভালো লাগে। খাইনি দিয়ে তোমাদেরকে দেখাবো যে পুরী থেকে আমরা কি কি এবারে শপিং করেছি। প্রত্যেকবার ঘুরে তো আসি, তারপর আর দেখানো হয় না যে কি কি নিয়েছি, তো এবারে চলো দেখাবো তোমাদের। এবারে একদম এইটুকু শপিং করেছি। হ্যাঁ, এইটুকুই করেছি, বাট সেই কটাই তোমাদেরকে দেখাবো। দেখ বাস, কি হচ্ছে? ছাগলের মাথা থেকে খুলে নাই এখন, দেখো। খুলো না, আমার চুলগুলো ওলঢাল হয়ে যাবে তো। এটা কার ক্লিপ? নতুন ক্লিপ দেখেছি, নিয়ে পালিয়েছি। এই নাও, তাড়াতাড়ি এসো, খেয়ে নাও তাড়াতাড়ি। হাম হাম করে শেষ করে নাও। খেয়ে নাও, চলো। দিয়ে কি কি কিনেছি দেখাতে হবে তো, তোমার নতুন নতুন জামাগুলো দেখাবে তো। রুহি নিচে পছন্দ করে করে এবারে জামা কিনেছে না গো। ভাবলাম তোমাদের সাথে সব জিনিসগুলো শেয়ার করব, কি কি নিয়ে এসেছি এবারে পুরী থেকে, কিন্তু রুহি জানো তো ঘুমিয়ে গেছে। এর যে এত লং জার্নি, সেটার থকলটা কিন্তু এখনও তার কাটেনি। সারাদিন মোটামুটি ঘুমিয়েছে, আর এখনও আবার খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছে। একটু টাইম লাগবে হয়তো, আরও 2 দিন। আমরা বড়, তাই আমাদের এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে সব সময় ঘুমাই। আর ও তো ছোট মানুষ, তাই না, খেয়ে দিয়েই ঘুমিয়ে গেছে। তোমাদের সাথে চলো অন্য কোনো সময় সেগুলো সব শেয়ার করব। চলো, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট। আশা করছি তোমাদের এই সব ব্লগগুলো অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক আনন্দ করেছি, আর বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সবার বাড়িতে একই অবস্থা।